ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে আগে থেকেই কেতু কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছিল, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি এই সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে। তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টিও সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপরে পড়তে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেমের কারক গ্রহ। এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য এবং বিবাহ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে। এবং কেতু সেখানে রহস্যপূর্ণ, প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কেতু যদি শুভ এবং যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করে, শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটিয়ে থাকে। আধ্যাত্মিকতা আদর্শবান করে তোলে বা ধার্মিক করে তোলে। এবং এই মঙ্গল এমনিতেই সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি এবং প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। সেরকম অশুভ হলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারী, কামনা বাসনা কিন্তু বাড়িয়ে দেয়। তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট এবং অপারেশন এগুলো কিন্তু নির্দেশ করেই থাকে। রাহু সেখানে নির্দেশ করে কি, রাহু হচ্ছে এমনিতে কামনা বাসনা এবং ভোগেরই কারক গ্রহ, এবং অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সঠতা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। সিংহ রাশিতে শুক্র আপনাদের রাশিতে সেই মতো কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। কেতু আপনাদের সিংহ রাশিতে সেই মতো শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল শুক্রের ঘরে নাশস্ত হয়ে থাকে, এবং মঙ্গলের দৃষ্টি কেতুর উপর পড়ায় বা কেতুর সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে কেতুও কিন্তু দুর্বল, পীড়িত হয়ে পড়ে। একমাত্র রাহুই যেহেতু শনিদেবের ঘরে অবস্থান করায়, মিত্র ঘরে অবস্থান করছে তার এর ঘরে, সেই কারণে শুভ প্রভাব রাহুর দ্বারাই কিন্তু কিছুটা উঠে আসতে পারে। নাহলে অন্যান্য মঙ্গল, শুক্র এবং কেতু এদের ক্ষেত্রে থেকে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সিংহ রাশিতেই কিন্তু শুক্রের অবস্থান, এবং শুক্র আপনাদের রাশিভাবে অবস্থান করলেও তৃতীয় ভাব এবং কর্মভাবের অধিপতি গ্রহ, এবং সপ্তম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি। কেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রে থাকায়। কেতু ঠিক আপনাদের রাশিভাবের নির্দেশক। এই রাশিভাব সাধারণত জাতক নিজে, জাতকের ব্যক্তিত্ব, শারীরিক গঠন, স্বাস্থ্য, চেহারা, সৌভাগ্য, দুর্ভাগ্য, মান সম্মান, মাথা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই রাশি ভাব থেকে বা লগ্ন ভাব থেকে বিচার্য। এই যে সিংহ রাশি হলো আপনাদের রাশি বা লগ্ন, যা প্রথম স্থান, যা আপনার ব্যক্তিত্ব, শরীর, মন, সামাজিক জীবনকে নির্দেশ করে। এবং এই রাশি লগ্নভাবে এবং চারটি উগ্র ও প্রভাবশালী গ্রহের শক্তির লড়াই কিন্তু, যা আপনার জীবনে বড়সড় ওলটপালট কিন্তু ঘটাতে পারে। সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাশিভাবে শুক্রের সাথে কেতুর উপস্থিতি আপনার চিন্তা ভাবনার মধ্যে এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি করতে পারে। কোনো সিদ্ধান্ত সহজে নিতে আপনি নাও পারবেন না, এবং একদিকে যেমন সুখের ইচ্ছা, আবার অন্যদিকে বৈরাগ্য ও ঔদাসীনতা, এই দুই প্রভাবই কিন্তু আপনার মধ্যে এই বর্তমান সময়ে দেখা যাবে। ঠিক শুক্র এই জায়গায় 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। এই সময়ের মধ্যে দেখা যেতে পারে মঙ্গল ও রাহুর দৃষ্টি থাকায় আপনার স্বভাব হঠাৎ অত্যন্ত উগ্র, একগুঁয়ে এবং বা খিটখিটে হয়ে উঠতে পারে, এবং ক্ষণিকের রাগে কোনো ভুল সিদ্ধান্ত নেবার প্রবল যোগও কিন্তু এই গ্রহগুলির মাধ্যমে কিন্তু উঠে আসতে পারে। শুক্র হলো
প্রেমের ও ভালোবাসার কারক। সিংহ রাশিতে শুক্রের সাথে কেতু যুক্ত এবং রাহু মঙ্গল, যা পার্টনারের প্রতি হঠাৎ মোহ ভঙ্গ কিন্তু আপনাদের হতে পারে। আপনার প্রেমের জীবনে ঝড় আসতে পারে এবং ঔদাসীনতা চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে পড়ার প্রবণতা বা অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু প্রদান করতে পারে। জীবনসঙ্গী বা প্রেমিকার সাথে হঠাৎ করে তীব্র অহংকার বা সন্দেহের লড়াইও কিন্তু শুরু হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও কাজের ইচ্ছা বাড়লেও ষড়যন্ত্রের শিকারও কিন্তু আপনি হতে পারেন। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবসায় হঠাৎ করে বড় কোনো সুযোগও কিন্তু আপনাদের আসতে পারে। তবে যে কোনো নতুন চুক্তিতে সই করার আগে ভালো করে পড়ে নেওয়া কিন্তু আপনাদের জরুরি এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, লিভার বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবং রাস্তা পারাপার বা গাড়ি চালানোর সময়ও আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সর্ববিষয়ে একটু সতর্ক থাকা উচিত। ঠিক 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এই সময় অত্যন্ত জটিল ও মিশ্র প্রভাব কিন্তু আপনাদের ঘটতে পারে এবং বিশেষ করে দেখবেন যাদের এই মঙ্গল, শুক্র, কেতু বা রাহু দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সতর্কতা যদি অবলম্বন করে চলতে পারেন খুবই কিন্তু ভালো হবে, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।